প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নাজমাস কিচেনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজকে আমি খুবই সহজ একটি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। কোনো রকম চালের গুঁড়ি ছাড়াই কিন্তু এই পিঠাটি আপনারা বাসায় সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটি খেতে কিন্তু একেবারে ভাপা পিঠার মতোই, আপনি খেয়ে বুঝবেন না এটা চালের গুঁড়ি দিয়ে তৈরি করেননি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা যে যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব ইক্সটা আমি হাফ চা চামচের মতো নিয়েছি। খুব বেশি ইক্স দিতে যাবেন না, এতে করে বাজে গন্ধ আসবে। এখন সুগন্ধর জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে 3-4টা এলাচ গুঁড়ো করে দিলেই হবে। তো সবগুলো উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে এবার মথে নিব। সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। এরপর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটা এই পর্যায়ে কুসুম গরম আছে। দুধটা আমি অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি এখন ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা দুধও আমি রেখে দিব। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু সবগুলো দুধই খেয়ে নিয়েছে। এখন ফুলে কিন্তু একটু ঘন হয়ে গেছে। এখন আমি আরও সামান্য একটু দুধ দিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম একটা ঘন হবে। তো এখানে আমি হাফ কাপের মতো নারকেল দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিব 1 চা চামচের মতো। এতে করে ডিমের কোনো বাজে গন্ধ থাকবে না। আপনারা চাইলে এই ব্যাটারটি কিন্তু রাত্রে তৈরি করেও সকালবেলা কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি স্টিলের বাটি থাকে অথবা এরকম মোল্ড থাকে তাহলে সেটাতেও আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এরপর আমি সবগুলো বাটির মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে পিঠাগুলো কিন্তু খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে। এখন সবগুলো বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটু জায়গা খালি থাকে, তা না হলে যখন আমরা পিঠাগুলো ভাপিয়ে নিব তখন কিন্তু ব্যাটারটা ফুলে উপরের দিকে উঠে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুড়টা আপনাদের যে যেমন পছন্দ সেভাবে বাড়িয়ে কমিয়ে দিবেন। এখন আমি নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে পিঠার মধ্যে যদি নারকেল আর গুড় না দেয় তাহলে কিন্তু ভাপা পিঠা খেতে খুব একটা ভালো লাগে না। চুলে আমি পানি দিয়ে রেখেছিলাম, পানিটা এখন গরম হয়ে গেছে। এখন পিঠার বাটিগুলো এর মধ্যে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিব। এতে করে পিঠা কিন্তু হয়ে যাবে। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা করে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। পিঠাগুলো আমি মোল থেকে বের করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে। আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।